হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো, সুস্থ আছো, ফিট আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, এটা তো ভুলিয়ে গেছিলাম দিতে। তো যাই হোক, তো এই যে দেখছো আমার মেয়ে, এটা হচ্ছে অ্যাভোকাডো সিদ্ধ করে ওটাকে পেস্ট করছে, মানে এটা দিয়ে পরোটা বানাবে। এখানে কিন্তু আমি কিছুই করিনি, আমার মেয়েই সবটা করছে। যেহেতু ও ইউটিউবে দেখেছিল যে অ্যাভোকাডো দিয়ে পরোটা করা যায়, তো ওটা দেখে ওটা বানাচ্ছে পরোটাটা। তো খেতে কেমন হবে সেটা জানি না, সেটা তো বলবো অবশ্যই কেমন হয়েছে। এর আগে আমি কোনোদিন খাইনি অ্যাভোকাডো পরোটা, এটা এরকম প্রথম, মানে এটা ফার্স্ট হবে। আমার মেয়ে কিন্তু যখন বাড়িতে ছিল মাধ্যমিক পরীক্ষা দিয়ে, তখন কিন্তু ইউটিউব দেখে ভালোই রান্না করতো, মানে পারে, রান্নাটা ভালোই পারে করতে। লবণ ঝাল সব ঠিকই দেয়, খুব সুন্দর করে রান্না। কেউ খেয়ে খারাপ বলতে পারবে না, এটাই হলো কথা। তো যেহেতু আমরা একটা অ্যাভোকাডো নিয়ে এসেছিলাম, তো দুটোই হবে পরোটা, বেশি হবে না। আর বেশি হলে বেশি ভালো লাগবে না খেতে, সেই জন্য অল্প করেই বানাতে বললাম যে অল্প করেই বানা। যেহেতু একটা অ্যাভোকাডো ছিল, তো আমাদের পরোটা রেডি। আর এই যে দেখছো সাথে এই যে, তো আমাদের সকালে হেলদি ব্রেকফাস্ট তৈরি। তো এখন খাওয়ার পালা। একটা তো পরোটা হয়ে গেছে, আর একটা হতে বাকি আছে, মানে এটা হলে কমপ্লিট হয়ে যাবে। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি লক্ষ্য করিনি, এত ভিডিও ছিল আর খেয়াল করিনি ভিডিওটা। তো কিছু মনে করো না, এতদিন হয়ে গেল ভিডিওটা, এতদিন পর দিচ্ছি বলে। তো সংসারে কাজ সেরে তাও ভিডিও এডিট করতে হয়। তো তোমরা সবাই জানো, যারা হাউস ওয়াইফ তারা তো ভালো করে জানে যে কতটা কাজ থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি একটু বাজারে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম যে গরম গরম ভাকা বিক্রি হচ্ছে। তো ভাকা দেখে আর লোভ মারলো না, আমরা কিন্তু নিয়ে চলে এলাম। আমার মা মেয়ে মিলে খাচ্ছি ভাকা, এত সুন্দর। আমাদের এখানে এরকম ভাকা পাওয়া যায় না, মানে একটু পাওয়া যায় একটু অন্যরকম, কিন্তু এখানে আবার ভাকাটা একটু আলাদা, ভালো লাগলো দেখে, তো নিয়ে চলে এলাম। মানে বাজারে আমি গিয়েছিলাম একটা অন্য কারণে, যখন দেখলাম যে ভাকা বিক্রি হচ্ছে তখন আর লোভ মারলো না, তখন নিয়ে চলে এলাম। তো এনে তো মা মেয়ে খেতে শুরু করে দিয়েছি, আর সত্যি খুব ভালো ছিল ভাকাটা খেতে। ভাকাটাও ভালোই লাগে খেতে। আর তোমাদের কার কার ভালো লাগে ভাকা খেতে সেটাও বলো অবশ্যই কমেন্টস করে, আমার তো ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছিল, এঁঠো বাসনগুলো, সেগুলো ধুয়ে নিচ্ছে এখন। তো এগুলো ধুয়ে টুয়ে দুপুরে খাওয়ার মানে বানাতে হবে আবার, যেটা দুপুরে লাঞ্চ, সেটা এখন তো সকালের খাওয়ার হলো। তো আজকে দুপুরে ভাত রান্না করব না, তো রুটি আর তরকা হবে। সেই জন্য আমি আগের দিন রাত্রে আমি তরকা ভিজিয়ে রেখেছি। তো যেহেতু এখানে প্রেশার কুকার নেই, তো আমার মেয়ে এখানে একা থাকে, তো দরকার হয় না প্রেশার কুকারের। আর ও যখন একা একা থাকে অত রান্নাবাড়ি করে না, হালকা পাতলা কিছু করলো একার জন্য, আর কি করবে অত, প্রেশার কুকারে অত দরকার হয় না। তো সেই জন্য আমি তরকাটা আগে দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, যাতে অল্প সিদ্ধ করলে হয়ে যায়, প্রেশারে না দিলে হয়ে যায় তাড়াতাড়ি। তো যখন এখানে আসি তখন একটু অসুবিধা হয় বাড়িতে, যেহেতু ছেলে আছে, হাজব্যান্ড আছে, শাশুড়ি, একটু অসুবিধা হয়, কষ্ট হয়। তো কী করবো, এখানেও দেখতে হবে, ওখানেও দেখতে হবে। আমি অনেক একা একা থাকে, তখন একা একা থাকতে ও বোরিং হয়ে যায়, তখন বলে তুমি আসো 2 দিন থেকে যাও, তখন আসতে হয় এখানে। 2 দিন এসে থেকে আবার চলে যায়, বেশি দিন থাকি না অবশ্য। তো বাসনটা ধুয়ে আমি এখন রান্না বসিয়ে দেবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, বাজারে গিয়েছিলাম একটু, সেজন্য লেট হয়ে গেছে। তো যে দেখছো আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা এখানে সব ভেজে নিচ্ছি আগে। আর এখানে আছে তোমার রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর হচ্ছে টমেটো কুচি, তো সবটা আমি ভেজে নিচ্ছি আগে। আর তরকারিতে তো বাটা মশলা লাগে না, একটু গুঁড়ো মশলা হলেই হয়ে যায়, আর অল্প মশলা দিয়ে করলে তরকারিটা বেশি ভালো হয়। তো আমি কিন্তু দেখছো আমি এখন একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো লাল লাল হয়ে গেছে, সেজন্য আমি আগে হলুদটা আগে দিলাম। তো এখন সব গুঁড়ো মশলাগুলো দেবো একে একে করে, যে লঙ্কার গুঁড়ো, এই ছোটো ছোটো কৌটোগুলো দেখতে আমার এত ভালো লাগছে, আমার মেয়ে এগুলো কিনছে, খুব সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা কৌটোর মধ্যে মশলা ঢেলে রেখেছে। তো প্রথমে তো আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর তরকারি কিন্তু দুভাবেই খাওয়া যায়, একটা ডিম দিয়ে খাওয়া যায়, তুমি যদি ভাবো যে নিরামিষ করে করবো তাও খেতে পারো। তো আজকে আমি তো বাড়িতে থাকলে বেশিরভাগ নিরামিষই করি, যেহেতু আমার শাশুড়ি নিরামিষ খায়। তো এখন এখানে বলছে, আমার মেয়ে বলছে ডিম দিয়ে খাবে, তো এখন ডিম দিয়ে করব। তো দেখো এখন পুরো লাল হয়ে গেল। তো মশলাটা আমার প্রায় হয়ে গেছে, কষানো হয়ে গেল। এখন আমি তরকারিটা ঢেলে দেবো, ঢেলে একটু ফুটিয়ে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমি আগে সিদ্ধ করে রেখেছি তরকারিটা।
তো তরকারি কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে, মুড়ি দিয়েও ভালো লাগে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে। আর যে দেখো আমার কিন্তু তরকারি রান্না কমপ্লিট, আর আমি লাস্টে যেটা ছিটিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাগি মশলা। তরকা প্যাকেটের মধ্যে একটা মশলা থাকে, সেই মশলাটা এখানে ছিল না, সেই জন্য আমাকে ম্যাগি মশলা দিতে হলো। তো যাই হোক, ম্যাগি মশলা দিলেও হয়ে যায়। তরকা আমার কমপ্লিট, এখন হচ্ছে রুটিটা ভেজে নিব। আর যে দেখছো এটা হচ্ছে কিউই ফল, তো এটা এনেছিলাম আমরা, দুটো এনেছিলাম। তো এই ফলটা এখন খাবো। তো ব্রেকফাস্টে তো আমরা অ্যাভোকাডোর পরোটা খেলাম। আর এই যে দেখছো এটা কিউই ফল, তো অনেকে চেনো তোমরা হয়তো, আমরা কিন্তু দুটো ফলই মল থেকে এনেছি। তো ফলটা খাওয়া হয়ে গেল। তো এখন আমি মেয়েকে বললাম যে তুই আটাটা একটু মেখে দে। তো আমার একটু কাজ ছিল, মানে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি, বললাম যে তুই আটাটা মেখে দে। তো আটাটা মেখে দিল, রুটি বেলে দিল। তো রুটিটা করে, তো আটাটা মেখে দিল বলে আমার রুটিটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, রুটি ভাজা কমপ্লিট, তরকাও হয়ে গেল। এখন দুপুরের লাঞ্চ আমরা কমপ্লিট করবো মা মেয়ে মিলে। তো আজকে সিম্পল খাবার হলো রুটি আর তরকা। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু দুপুরে ভাত খেতে ইচ্ছা করে না অত। আর এই যে ভিডিও করছি, আমার কোনো চিন্তা নেই যখন আমি টাকা পাবো কি পাবো না সেটা আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে ভিডিও করতে, আমি ভিডিও করি, ব্লগ করি। তো অনেকের অনেক কথা শুনি, তো যাই হোক, কারো কথায় কিছু আসে যায় না, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। প্রথম ইনকাম করে টাকা আমি রাধা মাধবকেই দেবো, এই ফেসবুক থেকে যখন পাবো। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তখন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।